আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের তারিখ 6 জুলাই 2026। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আজ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখব কোন পত্রিকা কি বলছে এবং পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কেন সরকার নতুন করে চিন্তাভাবনা করছে। আজকের ভিডিওটি দেখলে আপনি নবম পে স্কেল সংক্রান্ত সর্বশেষ তথ্যের একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখি যুগান্তরের হেডলাইন। দৈনিক যুগান্তর আজকে পে স্কেল নিয়ে হেডলাইন করেছে, ইনক্রিমেন্টের নিয়ম বদলে যাচ্ছে নতুন পে স্কেলে, গ্রেড ভেদে বেতন বাড়বে যে হারে। এখানে তারা বলেছে যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে গত 1 জুলাই থেকে। যদিও এ সংক্রান্ত গেজেট এখনও প্রকাশ হয়নি, এরই মধ্যে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন প্রস্তাব এসেছে। বর্তমানের মতো সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট না দিয়ে এবার গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এরপরে আমরা দেখি এখন সময়ের অনলাইন পোর্টালে তাদের হেডলাইন হচ্ছে, নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্টের নিয়ম, গ্রেড ভেদে বেতন বাড়বে যে হারে। এখানে তারা বলেছে যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গত 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এই নতুন বেতন কাঠামোর অফিসিয়াল গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এরই মধ্যে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। এখানে তারা বিভিন্ন গ্রেডের কত পার্সেন্ট ইনক্রিমেন্ট রাখা হতে পারে তার একটা ধারণা দেওয়া হয়েছে। তো এখানে তারা বলেছে যে প্রাথমিক খসড়া ও প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হারে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে 20তম গ্রেড এই স্তরের কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্টের মূল বেতনের 5% রাখা হয়েছে। পঞ্চম গ্রেড এই গ্রেডের কর্মকর্তাদের জন্য ইনক্রিমেন্ট প্রস্তাব করা হয়েছে 4%। তৃতীয় ও চতুর্থ গ্রেড বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 3.5%। দ্বিতীয় গ্রেড এই স্তরে ইনক্রিমেন্ট পাবেন 2.75%। প্রথম গ্রেড সচিব পর্যায়ে বার্ষিক ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে। এরপরে আমরা দেখি কালবেলা পে স্কেল নিয়ে হেডলাইনে কি বলেছে। তাদের হেডলাইন হচ্ছে, নবম পে স্কেল শতভাগ মূল বেতন সহ সরকারের কাছে 2 প্রস্তাব। নবম জাতীয় পে স্কেলে শতভাগ মূল বেতন এক ধাপেই বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের কাছে 2টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার সমিতির আহ্বায়ক জনাব আব্দুল মালেক ভিডিও বার্তায় প্রস্তাবগুলো তুলে ধরেন। এরপরে আমরা দেখি কালের কণ্ঠ কি হেডলাইন করেছে। কালের কণ্ঠের হেডলাইন হচ্ছে, পে স্কেল বাস্তবায়নে সরকারের কাছে 2 প্রস্তাব কল্যাণ সমিতির। তারাও কালবেলার মতো একই ধরনের হেডলাইন করেছে। এরপরে আমরা দেখি দ্য ডেইলি ক্যাম্পাসের হেডলাইন হচ্ছে, নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্টের নিয়ম, গ্রেড ভেদে বেতন বৃদ্ধি হবে যে হারে। এখানে তারা পূর্বের যুগান্তর এবং এখন সময়ের মতো একই ধরনের নিউজ করেছে। এরপরে দেখি দ্য ডেইলি অবজারভারের পে স্কেল নিয়ে হেডলাইন হচ্ছে, গভর্নমেন্ট ওয়ে 1 ফেজ ইমপ্লিমেন্টেশন অফ 9th পে স্কেল ওভার আইবাস প্লাস প্লাস কনসার্ন। এর বাংলা মিনিং হচ্ছে যে আইবাস প্লাস প্লাসের সমস্যার জন্য সরকার এক ধাপেই পে স্কেল বাস্তবায়নের চিন্তাভাবনা করছে। এই ছিল আমাদের পে স্কেল নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।